আজ তৈরি করে দেখাবো কোরবানির স্পেশাল স্বামী কাবাব। আজকের এই এক ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দুইটি উপায়ে স্বামী কাবাব সংরক্ষণ পদ্ধতি। আর আজকে যেই পদ্ধতিতে আমি স্বামী কাবাব বানাবো, এই পদ্ধতিতে বানালে স্বামী কাবাবগুলো সবসময় হবে পারফেক্ট, একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ ছোলার ডাল। ডালটাকে 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি প্রেসার কুকারে ডাল আর মাংস দিয়ে নিচ্ছি। একদমই ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আজকে এই স্বামী কাবাবটা তৈরি করে দেখাবো। কোনো এক্সট্রা কোনো আলাদা মশলা বা আলাদা কিছুই লাগবে না, খুবই সিম্পল রেসিপিতে। এটা চাইলে আপনারা কড়াইতে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এখানে আমি প্রেসার কুকার ইউজ করছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কাজও দ্রুত করা যায়। এখন ডাল আর মাংস নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যাতে প্রতিটা জিনিসের গায়ে গায়ে মশলা খুব ভালোভাবে লেগে যায়। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। মনে হয়েছে আরেকটু কম, এখানে আমি আরেকটু পানি দিয়ে এবারে প্রেসার কুকারটা লাগিয়ে 5টা মতন সিটি পরিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখুন সব সিদ্ধ হয়ে গেছে আর পানিও একদম ঠিক পরিমাণে হয়েছে, পানিও শুকাই গেছে। যদি আপনারা এটা কড়াইতে সিদ্ধ করেন তাহলে একদম পানি টেনে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নেবেন। এরপর এটাকে শিলপাটায় অথবা গ্রাইন্ডারে দিয়ে বেটে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এখানে ঝাল আপনারা বুঝে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর আমি এটাকে বাটার সময় টেস্ট করে দেখেছি লবণের পরিমাণ ঠিক আছে, এর জন্য এখন আর লবণ দিব না। আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন এই ডিমটা এখানে মূলত বাইন্ডিংয়ের কাজের জন্যই ব্যবহার করা, যাতে কাবাবটা না ছেড়ে যায়। এর জন্য ডিমটার সাথে পেঁয়াজ মরিচ দিয়ে এবার এই কাবাবটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এটা সাধারণত আমরা সবাই পারি, এমন হাত দিয়ে চেপে চেপে গোল করে কাবাবের শেপ দিয়ে নিতে হবে। এখন একটি পদ্ধতি সংরক্ষণ করার, যে একটা ছড়ানো বড় প্লেটে এমন ফাঁকা ফাঁকা করে রেখে সেটাকে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিলে জমে যাওয়ার পরে সেটা ছাড়িয়ে এয়ারটাইট বাটি অথবা জিপলক ব্যাগে ভরেও সংরক্ষণ করতে পারেন। আর একটা পদ্ধতি হচ্ছে যে একবারে ডাইরেক্ট এরকম এয়ারটাইট বাটিতে এক লাইন সাজিয়ে দিয়ে এর উপরে আমরা যেই আটা বা ময়দা ইউজ করি তার প্যাকেট থাকে, বা চিনির যে শক্ত প্যাকেটগুলো থাকে, সেগুলো মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়ে সেটা এক লেয়ারে দিয়ে ওই লেয়ারটা দেওয়া হয়ে গেলে আবার সেমভাবে এমন প্রতি লেয়ার করে দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে যখন বের করার দরকার হবে তখন জাস্ট টেনে বের করলেই সহজে বের করা যাবে।
এই দেখুন সবগুলো এভাবে রাখা হয়ে গেছে। এভাবে রেখে আপনারা 2 মাস পর্যন্ত টিকিয়াগুলো সংরক্ষণ, বা টিকিয়া বলুন আর স্বামী কাবাব বলুন, এগুলোকে সংরক্ষণ করতে পারবেন। আর আমি কিছুটা পরের দিন ফ্রিজ থেকে বের করে ভেজে দেখাচ্ছি। যে ফ্রোজেন করে রেখেছিলাম সেটা জাস্ট বের করেই আমি এখানে হালকা গরম তেলের ভিতরে দিয়ে এটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে, যাতে এমনিতেও ভিতরে সব কুক আছে, জাস্ট ডিপে ছিল দেখে জমার জন্য এটা লো হিট একটু মিডিয়াম হিটে ভাজলে ভিতরের বরফটাও গলে যাবে আর এটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই তো আমার সব ভাজা কমপ্লিট। এটা তৈরি করে রাখলে যখন তখন মেহমান আসলে ভেজে দেওয়া যায়। আর ঈদ সামনে করে মেহমান তো আসবেই। এটা আগের থেকে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা ঈদের পরেও বানাতে পারেন। আমার সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।